হ্যালো, সজীব ওয়াজের জয়। কি অবস্থা তোমার? কি খবর তোমার? হঠাৎ করে আমাকে ফোন দিছো। তোমার তো ফোন দেওয়ার কথা না এখানে। তা কি ব্যাপার? কি মনে করে তুমি হঠাৎ ফোন দিলা বলো তো দেখি। ফোন দিলাম এইটা ভেবে, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, অমুকের সংকট, তেলের সংকট, সব সংকট। আমার মা যখন ক্ষমতায় ছিল কোনো কিছুর সংকট ছিল না, মনে আছে? এত কিছু যে সংকট সেটা তুমি কেমনে জানলা? আমরা দেশের মধ্যে বসে আছি, দেশ চালাচ্ছি, আমাদের কানে আসে না। আর তুমি বেটা লন্ডনে বসে আছো, তোমার কানে গেল কেমনে? স্যার মনে হয় দেশের মধ্যে নালা খোঁড়া নিয়ে অনেক ব্যস্ত, এই জন্য খবর আর পড়াশোনা এগুলো করতেছে না। মানে খবরে পত্রিকা পড়তেছে না, খবর দেখতেছে না। দেশের পাবলিকই তো বলতেছে। এই 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 আমি 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 খবর দেখি না মানে? প্রতিনিয়ত খবর দেখি, আপডেট আমি সব সময় দেখি। কই, দেশের মানুষ তো ভালোই আছে, কোনো কিছুর সংকট নাই, বিদ্যুৎ বিলও ঠিকঠাক আছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এইটা নিয়ে রীতিমতো ইউরোপের কান্ট্রি যেগুলো আছে সবাই বাংলাদেশকে দেখে হাসতেছে যে একটা বাতি জ্বালাইলেও তাদেরকে $5, মানে বাংলাদেশি টাকায় 500 টাকা দিতে হয়। মানে এই মাসে একটু লোডশেডিং বেশি ছিল, আর বেশি হওয়ার কারণে আর কি ওই বিলটা একটু বেশি এসেছে। তবে এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ, ওই পরের মাস থেকে কোনো প্যারা নেই। তবে কোন কোন জায়গায় এটাও শুনতেছি আমার মা তো ডিসেম্বরে যাবে, জনগণ খুব বলে খুশি। খুশি হবেই না কেন? রত্ন হারাইছে, এখন সেই রত্নকে ফিরে পাচ্ছে, খুশি হবেই তো। তোমার মা আসুক, তারপর তোমার মায়ের বিচার হবে ওপেনলি, জনগণের সামনে বিচার হবে। উনি যে কাজ করে গেছেন এর বিচার আমি করে যাব। পদবি তার আগে আমি ছাড়তেছি না ওনার বিচার না করা পর্যন্ত। আমার মা যদি দেশের মাটিতে পা দেয়, এই যে শোনেন, যদি পা দেয় তাহলে কিন্তু বিএমপির প্যান্ট ভিজে যাবে। কেন জানেন? জানেন তো। এ বেটা, ফোন রাখ বেটা, কোনো কথা বলবি না তুই। দুনিয়ার ভকর 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 ভকর, হ্যাঁ, আসতে বলে আসে না, আবার অমুক তমুক। এ বেটা, তোর মা পা দেখ না, সমস্যা কি? দেখ না, দেখবো কিভাবে দেয়। বিএমপির জন্য আমার মা একটা আতঙ্ক। আতঙ্ক শুধু নয়, বিএমপিকে উড়িয়ে দেওয়ার জন্য আমার মাই যথেষ্ট। একটা ভয়েস দেবে, বিএমপি উড়ে যাবে লন্ডন। মগের মুল্লুক পাইছো, যখন পদবি মন চাইবে ছাড়বা, পদবি মন চাইবে আবার নিবা। হ্যাঁ, মগের মুল্লুক পাওয়া গেছ। মগের মুল্লুক তোমাদের পেছন দিয়ে দেওয়া হবে, তোমরা খালি দেশের মধ্যে আসো না। আরে যাব তো, এত উত্তেজিত হচ্ছেন কেন স্যার? উত্তেজিত হচ্ছেন কেন? যাব তো, দেখেন না আর কত কি হয়। ওয়েট অ্যান্ড সি, আমার মা রেডি হচ্ছে। না মানে তুমি 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 কি করবা? হ্যাঁ, তোমার মা কি করবে? কিচ্ছু করতে পারবে না। দেশের মধ্যে পাবলিক নাই, মানুষ নাই। তোমার মারা কি করে গেছে দেখে নেই তারা? দেখছে তো। জনগণ এখন এগুলা বলা শুরু করে দিছে, তারা কিন্তু সন্ত্রাসী করে নাই, দিনে দুপুরে মানুষের গায়ে হাত তুলে নাই। এখন তো বিএনপিরা এসব করতেছে, কিন্তু আমার মা এসব করে নাই। হ্যাঁ, চুরি করেছে, শেষের বেলায় সে গণহত্যা করেছে, কিন্তু সারাটা বছর ভালো ছিল জনগণ। আমরা কি করেছি? দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছি বেটা। হ্যাঁ, ও এখন ওই মারবার না পাইলে, ওই হাতে না পাইলে আঙ্গুর ফল টক, তাই না? হ্যাঁ, কথায় আছে না এটা? আমার মা দেশে যাবে এটা ভেবেই আপনাদের কুপোকাইত হয়ে গেছে, এখনো যায় নাই। যখন যাবে তখন ভূমিকম্প আসবে বাংলাদেশে, লোড নিতে পারবেন না আপনারা কেউই। আসুক না, হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এনে ডাইরেক্ট ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এমনিতেই 5টা রায় রয়েছে তার উপর, কোনো প্যারা নাই। আরে এরকম রায় উড়িয়ে যাবে, এরকম রায় থাকবে না তো। আমার মা দেশে যাবে, আপনারা আবার দেশ ছেড়ে পালাবেন, এটাই নিয়তি। গুড বাই।